এটাতে এমন জিনিস ব্যবহার করা, এটাতে একটা গন্ধ আছে। এই গন্ধটা যখন এখানে থাকে তাহলে এই পোকা কিন্তু দুই প্রকারের থাকে, সেটা তো জানেন। গাছের পোকাগুলি একটা উপকারী পোকা থাকে আর একটা ক্ষতিকারক পোকা থাকে। যখন অন্য কীটনাশক ব্যবহার করা হয় তখন ক্ষতিকারক পোকা তো মরেই, সাথে সাথে উপকারী পোকা মারা যায়। আর আমাদের এটা স্প্রে করলে পোকা মারা যাবে না, একটা পোকা চলে যাবে। কৃষক বাঁচাও মাটি বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগান নিয়ে লুমিনাস মিরাকেল এগ্রো অ্যান্ড কসমেটিক্স লিমিটেড রাজশাহী আঞ্চলিক একের ডিলার জাহাঙ্গীর আলমের আয়োজনে আঞ্চলিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 5ই জুলাই শনিবার রাজশাহীর পোস্টাল একাডেমির অডিটর রুমে সকাল 10টায় শুরু হয়ে সম্মেলনটি বিকেল 5টায় শেষ হয়। উক্ত সম্মেলনে লুমিনাস গ্রুপ লিমিটেডের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লুমিনাস গ্রুপের ডিরেক্টর অ্যাডমিন মোহাম্মদ আনোয়ার হোসেন। ডিভোর্সও বাড়ছে আর কি, মানে বিরহ বিচ্ছেদ বাড়ছে, তারপরেও কি আমরা প্রযুক্তিকে ইগনোর করতে পারি? হ্যালো, প্রযুক্তিকে ইগনোর করতে পারি? আজকের পৃথিবীতে স্মার্টফোন না হলে কি চলে জীবন? হ্যালো, পকেটে 50 টাকা আছে, আপনার স্মার্টফোনেরও ক্ষুধা লাগছে, আপনার পেটেরও ক্ষুধা লাগছে, আগে কারে খাবেন? আগে কারে খাবেন? আগে আমরা মোবাইল দিয়ে খাওয়াবো, রাইট? এছাড়াও উক্ত সম্মেলনে প্রধান প্রশিক্ষক হিসেবে ডিলারদের প্রশিক্ষণ প্রদান করেন মিরাকেল এগ্রো অ্যান্ড কসমেটিক্সের সিইও হাজী আলাউদ্দিন ভূঁইয়া ও প্রশিক্ষক ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ সিফাত এস সৌরভ। 6 থেকে 7 দিনের মাথায় এটা একবার স্প্রে করলে 6 থেকে 7 দিনের এটা ইয়া থাকে, এটার কার্যকারিতা থাকে, গন্ধটা থাকে। 8 দিনের মাথায় গিয়া আবার পোকা আসবে। এখন দেখা গেল আপনি এটা স্প্রে করলেন, করার পরে এখান থেকে আর পোকা নাই, কিন্তু 7 দিন পরে দেওয়ার কথা আপনি 7 দিন পরে দেন নাই, আপনি দিচ্ছেন কতদিন পরে? 10 দিন পর। তখন পোকা কিন্তু আইসা পড়ছে, কারণ ও কিন্তু ওই যে আপনার আশেপাশে যে জমিগুলি আছে ওনারা তো এটার ব্যবহার করে নাই, ও তো ওইখানে গিয়ে বসা আছে, বর্ডারে বসা আছে, যখনই গন্ধটা চলে গেছে সে ঢুকে গেছে। এখন এই যে আপনার বেগুন গাছের যে পোকাটা, ছিদ্রকারী পোকা, বেগুনের ডোগা ছিদ্র করে, এটার হইলো যে পোকাটা, এর হইলো বৈশিষ্ট্য, এর পিছনে একটা সুইয়ের মতো থাকে। এই বেগুনের আগাটা যখন একদম করা থাকে তখন ওইটা এই সুই দিয়ে এটাকে ছিদ্র করে সে কি করে ওখানে প্রজনন করে। আপনারা অ্যাকচুয়ালি ডিলারশিপের যে রেসপন্সিবিলিটিস গুলো, কার্যবলিস গুলো হয়, এগুলো সম্পর্কে আপনারা জানেনও না, করেনও না। এটা কি রাইট নাকি রং? চলে, তাহলে আজকে শর্ট মেসেজে আপনাদেরকে ডিলারশিপ ব্যবসাটা কিভাবে করতে হয়, সাধারণ ডিলারশিপ ব্যবসা কেমনে করতে হয়, লুমিনাসের ডিলারশিপ ব্যবসা কেমন করতে হয়, সবগুলো মোটামুটি শর্ট নলেজে আপনাদেরকে দিয়ে দিব। তো আমাকে হয়তো মিরাকেল এগ্রো নিয়ে একটা শর্ট ডেসক্রিপশন আপনাদেরকে দিব কিভাবে ডিলারশিপ ব্যবসা করতে হয়। আপনারা কি রাজি? এ সময় আরও উপস্থিত ছিলেন ডিলার, কৃষক, টিএসএম, টিএসও, ইউএফও সহ প্রায় 250 জন প্রশিক্ষণার্থী।